দেশের বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী এবং তাদের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা ও সমালোচনার সৃষ্টি হচ্ছে। এসব বিষয়ে নীরবতা ভেঙে এবার মুখ খুলেছেন স্বয়ং সেনাপ্রধান। তিনি বলেছেন, যারা সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন তারা আমাদেরই সন্তানের মতো এবং বড় হলে তাদের ভুল বুঝতে পারবে। সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন অবমাননাকর মন্তব্য প্রসঙ্গে বলেছেন যে এসব মন্তব্য নিয়ে মন খারাপ করার কিছু নেই। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। একটি সূত্র জানিয়েছে, সেনাপ্রধান বলেন, যারা এসব মন্তব্য করেছেন তারা আমাদেরই ছেলের মতো। বড় হলে তারা তাদের ভুল বুঝতে পারবে এবং তখন নিজেরাই লজ্জিত হবে। এই অনুষ্ঠানে সশরীরে এবং ভার্চুয়ালি সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন সেনাপ্রধান। তিনি জানান, দেশ এবং পরবর্তী সংসদীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। ওয়াকারুজ্জামান আরও উল্লেখ করেন, বর্তমানে সেনাবাহিনী দীর্ঘ সময় ধরে মাঠে মোতায়েন আছে, যা আগে প্রয়োজন হয়নি। তিনি সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার এবং যে কোনো দূরত্ব কমিয়ে আনার ওপর জোর দেন। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংস্থা এবং মাঠ পর্যায়েও তাদের পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। তিনি আরও বলেন, কর্মীদের কোনো ধরনের প্রতিহিংসামূলক কার্যকলাপে জড়িত হওয়া উচিত নয়। সম্প্রতি এক সেনা সদস্যের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ নিয়েও কথা বলেন সেনাপ্রধান। তিনি জানান, এই বিষয়ে একটি তদন্ত চলছে। যদি অভিযোগ প্রমাণিত হয় তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, তিনি বলেন। সেনাপ্রধান আবারও জোর দিয়ে বলেন যে সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কার্যকলাপে অংশ নিতে পারবে না। একই সঙ্গে এক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, যদি অভিযোগ প্রমাণিত হয় তবে ওই কর্মকর্তার অবশ্যই শাস্তি হবে। তবে তিনি সতর্ক করে দেন যে কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিচার করা চলবে না। তিনি বলেন, একজন সামরিক কর্মকর্তাকে প্রশিক্ষিত করতে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়, তাই কোনো ভুল করার আগেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যদি কোনো অপরাধ করার পর একজন কর্মকর্তাকে বাড়ি পাঠানো হয় তবে তার রাষ্ট্রের সম্পদের অপচয় ছাড়া আর কিছুই নয়, তিনি যোগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো প্রসঙ্গে সেনাপ্রধান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারিত বিভ্রান্তিকর বার্তা দ্বারা প্রভাবিত না হওয়ার জন্য সতর্ক করেন। সবসময় সতর্ক থাকুন যাতে কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়াতে না পারে, তিনি বলেন। সবশেষে তিনি সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দেশের মানুষ এখন তাদের দিকে তাকিয়ে আছে। আপনারাই জাতির ভবিষ্যৎ। দেশপ্রেমের দ্বারা অনুপ্রাণিত হয়ে আপনাদের সেনাবাহিনীর চেইন অফ কমান্ডের মর্যাদা সমুন্নত রাখতে হবে, তিনি জোর দেন। এই ছিল আমাদের আজকের বিশেষ সংবাদ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। Subscribe now for daily news and updates.